অ্যাপের মাধ্যমে সাইবার প্রতারণা, কয়েক কোটি টাকা আর্থিক তছরূপ, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ডিজিটাল প্রমাণ, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু। কয়েক কোটি টাকার আর্থিক প্রতারণার দুর্নীতির অভিযোগে তদন্তে নেমে চক্ষু চড়কগাছ রায়গঞ্জ সাইবার ক্রাইমের। রায়গঞ্জের এক ব্যবসায়ী চলতি বছরের জানুয়ারি মাসে সাইবার ক্রাইম থানায় কয়েক কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ আগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের থেকে এই প্রতারণা চক্রের মূল কাণ্ডারিকে শনিবার রাতে কলকাতার নিউ টাউন থেকে গ্রেপ্তার করা হয়। এরপর রবিবার তাকে রায়গঞ্জ আদালতে পেশ করলে আদালত তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিক ডিজিটাল প্রমাণ পাওয়া গিয়েছে। এই তদন্তে নেমে রায়গঞ্জ সাইবার ক্রাইম দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তাদেরকে আদালতে তোলার পরে তাদেরকে পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে অনেক নথি উঠে আসে এবং তারই ভিত্তিতে পুলিশের চক্ষু আবারও চড়কগাছ হয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম ভিকি শর্মা ওরফে আশিস শর্মা, বাড়ি হাওড়া জেলার গোলাবাড়ি থানার শালকিয়া এলাকায়। অভিযুক্ত ব্যক্তি অ্যাপের মাধ্যমে সাইবার প্রতারণা করে কয়েক কোটি টাকা নয়ছয় করেছে বলেই অভিযোগ তদন্তকারী আধিকারিকদের। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 319(2), 318(4), 61(2) এবং 111 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত সেই ব্যক্তি তার দোষ এখনও পর্যন্ত স্বীকার করেনি। তবে পুলিশের তদন্তকারী অফিসাররা তাকে আবারও 7 দিনের পুলিশি রিমান্ড নিয়ে আরও নথি এবং আরও যত তথ্য তারা জোগাড় করছে, তত পুলিশের তদন্তকারী অফিসারদের চক্ষু চড়কগাছ হচ্ছে। এই যেন পাহাড় পরিমাণ দুর্নীতি। এই সাইবার দুর্নীতির সাথে এই মূল অভিযুক্ত বলে কিন্তু পুলিশের তদন্তকারী অফিসাররা প্রাথমিকভাবে জানাচ্ছে। ক্যামেরায় নিবাস বর্মনের সাথে বিক্রম পাল, ট্রাইব টিভি বাংলা।